হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আজকে ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। যাও, এখন ভোর বেলায় উঠেছি, কিন্তু এখন বাজে 5:30। চাটা খেয়ে এসে এখানে এই বিছানার ফ্যান আর যাবতীয় জিনিস একটু নাড়াচাড়া। আমার এই যে দেখছো মানে ঝাড়ু মতো যেটা, এটা যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। ঘুম থেকে উঠে এটা আমার হাতে থাকবে, এটা দিয়ে সব কিছু যাবতীয় আমি ঝেড়ে টেরে নিই। তোমরা সব ভিডিওতেই নিশ্চয়ই দেখতেই পাও এটাকে। আমি ওই ঝুলঝাড়ু বলো মানে ঝুলঝাড়ু দিয়ে ওটা টেনে নিয়ে এসে আবার ঝাড়তেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এটা আমার হাতে সব সময় থাকে সব কিছু জিনিস ঝাড়ার জন্য। জানলা বলো, পর্দা বলো, সব কিছুই আমি একেবারে ক্লিন করে বেরিয়ে আসি। সুন্দর ঝাড়াও হয়ে যায়। বিছানাপত্র যেহেতু আজকে সব কেচে দেবো, মানে বালিশের ওয়ার থেকে শুরু করে চাদর টাদর সবই কেচে দেবো, মশারিটাও একটু মনে করছি কাচবো। সেই জন্য এখানে পটপট সব ছাড়িয়ে তুলে নিলাম। মেয়েরা পড়তে বসবে, চা খাওয়া হয়ে গেছে, তাই বিছানাটা আগে তুলে দিলাম। চেষ্টা করি সব কিছু ক্লিন রাখার। ঘুম থেকে উঠে ব্যাস চাটা খেয়েই লেগে পড়ি। আর আজকে একটু ছুটির দিন, শুক্রবার, আমাদের শুক্রবারেই ছুটির দিন। চলে এলাম ছাদে। মেয়েদের লাইফটা এরকমই, শ্বশুরবাড়িতে এসেও কি আর বাপের বাড়িতেও কি, সব কিছু ক্লিন রাখা, সব কিছু ঠিকঠাক রাখা, এটা মেয়েদেরই দায়িত্ব। দিন যেমনই যাক, দুঃখ সুখ যেমনই যাক, এটা কিন্তু মেয়েদেরই। কারণ পুরুষ মানুষরা বাইরে চলে যায় কাজে, যে যার মতো। মেয়েরা যদি এটা মেনটেন না করতো, মানে দেখাশোনাটা না করতো, তাহলে কিন্তু সংসার অগোছালো হয়ে পড়ে থাকতো। তাই যাই হোক না কেন, এটা কিন্তু মেয়েদেরই দায়িত্ব, সংসারে ক্লিন পরিষ্কার রাখা। সব কেচে ভিজে ধুয়ে একেবারে মেলে নিচে নেমে আসলাম। রোদ্দুরও উঠে গেছে, খুব টাটা রোদ উঠেছে, সেজন্য দেখতেই পাচ্ছ ভিডিওটা সেরকম ওঠেনি। আর এখানে নিচে নেমে এসে এবারে ঘর দোর সব ঝাড় দিয়ে নিলাম। যেহেতু প্রথমেই চলে গেছিলাম কাচতে, ঘর এবারে ক্লিন করে মুছে নেব। একেবারে স্নান সেরে আসলাম। স্নান সেরে এসে সিংহাসনের সব কিছু মুছে পরিষ্কার করে ফেললাম। ঘটের জায়গাটা বাদ দিয়ে শুধু, যেহেতু বৃহস্পতিবার তো নয়, মানে যেহেতু এই 4টে দিন অসুবিধা থাকে মেয়েদের, মেয়েরাই পুজো দিয়েছিল, সেই জন্য ঠিক ওরা তো দিতে পারে না। আর কালকে যেহেতু গণেশ চতুর্থী, সিংহাসনটাও একেবারে ক্লিন করে ফেললাম আমি। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এসে মুছে, তাই পুজোটা একটু বেশিটুকুই শেয়ার করে ফেলেছি তোমাদের সাথে, পুরোটুকুই ক্লিন করে ফেললাম। মেয়েরা দিলে অত ভালো করে দিতে পারে না, পড়াশোনা নিয়ে থাকে যেহেতু। পুজোটা চটপট করে নিলাম গুছিয়ে। চটপট দেখতে লাগছে, কিন্তু গোছাতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। কোনো কাজই আমি মানে ফেলে রাখি না, সব কিছু A to Z ঘুম থেকে উঠেই ক্লিন রাখার চেষ্টা করি। ঘরদোর যদি ক্লিন থাকে, সিংহাসন কেন থাকবে না। সিংহাসনটাও আজকেই পরিষ্কার করে ফেললাম মাথায় শ্যাম্পু করে এসে। ভোগ নিবেদন করে পুজো করে উঠে আসব। সকালের টিফিন কি হবে সেটা দেখতে হবে। একটু হলো তার জন্য স্পিডে ভিডিওটা হয়ে গিয়েছে। বাড়িতে এত রকম ফুল কিন্তু ছিল না আমার বাড়িতে, যেহেতু নতুন যারা অতিথি তারা কিন্তু ফুল তুলতে বেরোয়। এবার আমাকেও দুটো দিয়েছে, দেখো কত ফুল সাজিতে। এরপরে চলে এলো সকালে টিফিনে খেয়ে নিলাম চিড়ে দই। মিষ্টি দই নিয়ে এসেছিলো কালকে, তাই চিড়ে দই
টিফিনে খেয়ে নিয়ে এখানে বাজারও নিয়ে এসছে, সব নামিয়ে ফেললাম। সপ্তাহের বাজার নামাতে, গোছাতে, ফ্রিজের মধ্যে রাখতে এগুলো অনেকটা সময় লেগে যায়। তো ব্যাগের থেকে নামিয়ে সব আমি গুছিয়ে ফেললাম চটপট করে। কি রান্না হবে তার মধ্যে ভেবে ফেললাম। সবজি দেখে কিন্তু সত্যিই লোভ লাগে। আর আমরা যদি এসব রান্নাবান্না আর গুছিয়ে সংসারটা না করতাম, তাহলে সংসার কিন্তু অগোছালো হয়ে পড়ে থাকতো। আর কারুর হাতে কিন্তু মুখে ডান হাত বলে না, ওঠে না, সেই ডান হাতটা কিন্তু উঠতো না। তার জন্য কিন্তু আমরাই মানে এই রন্ধনের, এখানে দেখছো এটা কি বলো তো, এটা হচ্ছে গিয়ে কালকে একটা বাসি রুটি ছিল। কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। বাসি রুটিটা আমি একটু ভেজে নিলাম, একটু মুচমুচে করে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে পোস্ত বসিয়ে দিয়েছি অলরেডি, সজনে ডাঁটা আলু পোস্ত। কলমির শাক কেটে রেখেছি দেখতে পেলে। আর এখানে আলু বেগুন কেটেছি মাছ করব বলে। আলু বেগুন দিয়ে এখানে পাবদা মাছ, এই যে পাবদা মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে একটু সর্ষে বাটা দিয়েছি হালকা করে। সর্ষে বাটা আমাদের খাওয়াই হয় না, তাহলেও অল্প একটু দিয়েছি, দিয়ে পাবদা মাছের একটু ঝোল মতোই। আর হচ্ছে কি দেখলে সজনে ডাঁটা আলু পোস্ত, কালো জিরে ফোড়ন দিয়ে। আর হচ্ছে কলমি শাক ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু টানা ঘুম দিয়ে নিয়েছিলাম। ছুটির দিন ঘুম হবে না, সে তো একটু দিতেই হবে। আর যেহেতু অত ভোরবেলা উঠি আর শরীরটা চলে না, সন্ধেবেলায় সন্ধে প্রদীপ জেলেই ভিডিওটা স্টপ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। কালকে নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।